আরবিয়া গুলোর উদ্দেশ্য এক এক মালিকের কেনে রাজি করি গম এক মালিকের কেনে সন্তুষ্ট অনুযায়ী চললাম নিজের পরিবার কেনে মালিকের রাজি খুশি অনুযায়ী পরিবার পরিজনের চালাইম সমাজ কেনে চালাইম দেশ কেনে চালাইম নিজে কেনে চললাম চলনের পরে আখেরাত জান্নাত কেনে পাইম আর প্রত্যেকটা ব্যক্তি মুসলমান একই পথের সওয়ারি ব্যাগমনুর হতা এক মন এক দিল এক আর ব্যাগুন একই সাথে ফরগি দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমার মধ্যে হরফল দিয়ে ২৪০০ কালিমায়ে তাইয়্যিবাত হরফ ২৪০০ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ১২ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ১২ কালিমায়ে তাইয়্যিবার হরফল দিয়ে ২৪০০ একদিনের মধ্যে ঘন্টা ২৪ ঘন্টা ২৪টি ঘন্টা আল্লাহর হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোরআন মত হাদিস মতে শরীয়ত মোতাবেক প্রত্যেকটা মুসলমানের জীবন গড়া ভরিব ঠিক কিনা যদি কোনো সময় কোরআন মতো কিছুক্ষণ চললি আবার কোরআনের বাদ দিয়ে কিছু গিয়ে আবার কোরআন মতো আসি হইতো নয় কবি কি সুন্দর করে বুঝাই দেন কোরআনের কিছু আয়াতে মানব আর কিছু আয়াতে মানব না এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না কোরআনের কিছু আয়াতে মানব আর কিছু আয়াতে মানব না এই সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে না যদি মুমিন বলতেন চাই যদি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল লাভ করতাম চাই যদি মালিকের রাজি করতাম চাই যদি মালিকের সন্তুষ্ট অনুযায়ী জীবন করতাম চাই তাহলে সর্বপ্রথম আরবিয়া গুণতন কোরআন মতো চলা ভরিব ঠিক কিনা জান যোগ মান যোগ সময় যোগ অর্থ যোগ শেষ প্রান্তে যদি নিজের জীবন দিতে রাজি তা ভরিব যদি জীবন দেয়া ফেলল জীবন দিবাল্লাই রাজি তা ভরিব তবুও কোরআন মতো চলা ভরিব মুসলমান বলতে কোরআনের সৈনিক মুসলমানের তো একখান দামি জিনিস আছে জিয়ানের নাম বলতে ঈমান ঈমানের মতো মূল্য পৃথিবীর বুকে তার কিছু নাই যার ঈমান মজবুত আছে ইবেতুন কোরআন বালা লাগিব যার ঈমান মজবুত আছে ইবেতুন শরীয়ত বালা লাগিব যার ঈমান মজবুত আছে ইবের তরিকত বালা লাগিব যার ঈমান মজবুত আছে ইবেতুন মাসালা মাসাইল বালা লাগিব যার ঈমান মজবুত আছে ইবেতুন জিহাদ বালা লাগিব যার ঈমান মজবুত আছে ইবেতুন নামাজ বালা লাগিব যার ঈমান মজবুত আছে ইবেতুন রমজান শরীফের রোজা বালা লাগিব যার ঈমান মজবুত আছে মা বাবার হিকমত করতে বালা লাগিব যার ঈমান মজবুত আছে মুরব্বী হলর সরদা করিব যার ঈমান মজবুত আছে ইবে কোরআন মতো চলিব যার ঈমান মজবুত আছে ই বলতে হাদিস মোতাবেক চলিব আল্লাহ তাআলার হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করিব ঠিক কিনা
ঈমান ছাড়া আল্লাহর দরবার নজির সম্পদের দাম নাই, ঈমান ওয়ালা ছাড়া সন্তানের দাম নাই, ঈমান ওয়ালা ছাড়া কোটিপতির দাম নাই, রাজনীতিবিদের দাম নাই, বাংলাদেশের সরকার নয় সারা পৃথিবীর সরকার হইলেও কোনো দাম নাই। আল্লাহর হাসে যদি যে ব্যক্তির ঈমান আছে বা যদি রিক্সাওয়ালা হইয়ে দেয় এবার মূল্য বেশি। এতাল্লাই মুসলমানিত্ব দাবি করতে চাইলে মুসলমানত্ব কোরআন মতো চলা ভরিব, কোরআন মতো আমল করা ভরিব, কোরআনের তেলাওয়াত করা ভরিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবার নেজি কিয়ামতের ময়দান নেজি তিন ব্যক্তির লাই মামলা দায়ের করিব। হ ব্যক্তি ও বাজান হ ব্যক্তি তিন ব্যক্তি আল্লাহ তাআলা কোরআন মাজিদত বয়ান করেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। তিন ব্যক্তির লাই মামলা দায়ের করিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এক নম্বর যে ব্যক্তি কোরআন না মানে, নাউযুবিল্লাহ, আল্লাহ কোরআন মানে বিদায় মাহফিলত আসি সেই হিসাবে আরবে আগুন এক নম্বরের আসামি তোনারা খালাসি ভাই সুবহানাল্লাহ। এক নম্বরের আসামির কাঠগড়ত আর তুলতিয়ে বইতো নয় কেয়া আর কোরআন মানি কোরআন বুঝি কোরআনের আমল গরিবের উদ্দেশ্য আসি মাহফিল উদ্দেশ্য কি কোরআন বুঝি না আমল গরিবের উদ্দেশ্য। এটা সাফালি গুসুর কিছু নাই তো নলি তো এটা গাই যদি ঈদ দয় সিরিয়াস ঈদ দয় সামানো টাকা নেবরে ঈদ না লাগে। আর মুসলমান হদ্দুর দূরে গিয়ে চলবে না, এটা গাড়িয়ে বাড়িয়ে মাইবু আমার তো ঠেলিলে ঠেলানো যাইতো। আফসোস আফসোস আফসোস। আর কে বেঈমান হইলে গুসা লাইব কিয়া হয় দেয় তো মুসলমানের ঘরত জার্মানি ও বাপ অনরাতর দরি অনর ট্যাঙর দরি মুসলমানিত্ব দাবি নগরলে অনে মুসলমান অন্য বাড়িবান। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में काबिल नहीं। मुसलमानित्व दाबी करा বলিব, মুসলমানিত্ব দাবি করতে চাইলে মুসলমানের কার্যক্রম কি কোরআন মতো চলা ভরিব, কোরআনের আল্লাহ তাআলার কালাম দিয়েন বিশ্বাস করা ভরিব। ইয়ান আর বিপক্ষে যাইলেও বিশ্বাস করি গম, আর পক্ষে যাইলেও বিশ্বাস করি গম, আর সম্পদের বিপক্ষে যাইলেও বিশ্বাস করি গম, আর নেতার বিপক্ষে যাইলেও বিশ্বাস করা ভরিব, নেতার পক্ষে যাইলেও বিশ্বাস করা ভরিব। এবার না বলতে হাঁটি ইমানদার ঠিক কিনা। দুই নম্বর এক নম্বর কোরআনের আল্লাহ তাআলার কালাম বিশ্বাস করা ভরিব, দুই নম্বর তলে কোরআন মতো চলা ভরিব। ওজুর কোরআন মতো তো চলিবেলাই এরাদা করি চলিল না পারির তলে নিজে নিজে বুঝো আয়ল দি দুই নম্বরের আসামি মামলা করি বুঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এডে সরাইলে অভাব কে তাহিব না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া খনিকে জান্নাতের জন্য পারিব। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মামলা করলে আয়াত দ্বারা অনেক হেঙ্গরি জান্নাতে যাইম। কোরআন ইবারে নিজের পরিবারত মানা ভরিব, রাষ্ট্রীয় বাবু মানা ভরিব, নিজের সমাজত গড়ি তোলা ভরিব। কেয়া কোরআনত যদি আয়াত দ্বারা যদি দূরে দাকি দিয়ে হয় হুজুর আর মুসলমানের ঘরের জন্ম ননি না ও বাপ ইয়ান নইব আর ছেলে সন্তান কোনো বাইরে দাঁড়িয়ে আর ছেলে সন্তানের সহি কোরআন শিক্ষা পাননি হালিয়া কিয়ামতের মাঠত কাঠগড়ন যেতে এনে জবাব দেয়া করিব। প্রথমে যে আয়াতে কারিমা বলিবি তেলাওয়াত করি ইবাত থদ ওয়ালা আনাহুম লানান কাবীরা ওয়া ক্বালু রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাদাল্লুনা সাবিলা
রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। হন হবুদে নিজ ছেলে সন্তানের আল্লাহর দরবারে দিয়ে হবুদ আল্লাহ আর মা বাবা আর দুনিয়াদারি দুনিয়ার জন্মগ্রহণ করি কি লালন পালন করি কি মাতাল নলে দি উইনে হাই বলি মেডিন নলা হেদে ফেরাই হাই বলি এত আদর বসরা করি করি আরে ফেললি কিন্তু ও আল্লাহ আরে কিন্তু কোরআন শিক্ষা ন দেন আরে কিন্তু নামাজ শিক্ষা ন দেন আরে কিন্তু ঈমান শিক্ষা ন দেন আরে কিন্তু ইসলাম শিক্ষা ন দেন আরে কিন্তু হক জিনিস শিক্ষা ন দেন আল্লাহ হদে ও সন্তান তোর মা বাপরে কি করতাম হয় আর মা বাপরে একখান হাজ কর আয় যদি জাহান্নামত যাই দিয় আগদি আর মা বাপের দ এদের আর মা বাপর উদ্দি আর জাহান্নামত দ وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا দুনিয়া লাগে বাবা ফুয়াসারে ফালি বেল্লাই মাথার গাম পাতালত ফেলাই নিজের শরীরে সৌন্দর্য না যায় নিজের পোশাকের সৌন্দর্য না যায় নিজের রুচি মতো খানা না খায় নিজের রুচি মতো খানা না ঘুরে কিন্তু মা বাপে ফুয়াসারে মানুষ করি বেল্লাই এত কষ্ট করানোর বাদ দি ও বাফল ও বাইল ও কলিজার টুকুরা মুরব্বিয়ল অনারার হাসে কান আরজ করি গো অনত খালি কিয়ামতের মাঠত মহা মুসিবতের সমাজ অনর ফুয়ানোর বিভক্ত যাইব উজুত্তানা আসইবে কোরআন শরীফের আয়াত হনিকে রব্বত দল গরিবের মতো হন বুদ্ধিজীবী নাই হন আইনজীবী নাই হন ওলামায়ে কেরামে গরিন্নে পারিব হন রাজনীতিবিদে গরিন্নে পারিব এটা কোরআন মজিদের আয়াত ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা হয় দেন আযাব দিলে নইব আর বাপরে আর ডবল আযাব দ ওয়ালানহুম লানান কাবীরা আর বাপরে লানান কাবীরা মানে কাবীর শব্দের অর্থ হলি বড় আর মা বাপরে বড় আযাব দ আমার পক্ষে না বিভক্ত দেব হয় দেখ কান যদি শুধু কোরআন শিক্ষা না দে দেতাল্লাই কোরআন শিক্ষা না দে ইসলাম শিক্ষা না দে কালমা শিক্ষা না দে তাওহীদ শিক্ষা না দে রাসালত শিক্ষা না দে এতাল্লাই কি হইব মা বাপ ফালিয়া কিয়ামতের মাঠত মা বাপ অনর বাদ কাঠগড়ন নে জিতিয়া বলিব এতাল্লাই ও বাপ ও মুরব্বিয়ল একখান জিনিস পরামর্শ দিও অনরার এলাকার সন্তান আরো বাড়ির দিকে উচিয়া আই মরহুম মাওলানা শফিকুর রহমানের ছোট সন্তান হিসেবে অনারার পাশের মানুষ একখান মাদ্রাসার যে বাজালিয়া নাজমুল উলুম মাদ্রাসা থাকমত করি কিন্তু একখান জিনিস অনারে মেসেজ দিন আজিয়া মাহফিলের উদ্দেশ্য হলি সমাজ বদলি দন গই মাহফিলের উদ্দেশ্য কি সমাজ বদলন দিন বদলন কেমন ভাবে বদলন কোরআন মতো চলন কোরআন মতো চলি বেল্লাই আর ফুয়া যদি সে আর ছেলে সন্তান যদি সে কোরআন উত্তম বাইরে যদি শিক্ষা দিলে কোরআন মতো কেনে চলাইম একদিন দেখতে রাজনীতিবিদ হইব নাউজুবিল্লাহ মিন যালিক ইতার মুখদি নাস্তিক মুরতাদের মতো কথা বাইরেব ইদার মুখদি আহমদ শরীফের মতো কথা বাইরেব আজানরে বালানো লাগিব লতিফ সিদ্দিকের মতো হজর মতো বড় দৌলতরে এটা পিকনিকের লয় তুলনা দিব কেয়া আসলে কিন্তু ইতার দোষ নয় ইতার কিন্তু ইমানের দোষ ইতার কলবর দোষ ইতার কলফিয়ান মরে গিয়ে গই ওদের কলম মরে দিয়ে গই আল্লাহ কদে ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা এটা কোরআনের বাইরে চলতে চলতে আহাম কুহাম চলতে চলতে এটা তুল হজর মতো দৌলতরে সারা পৃথিবীর মানুষ বেগুন এই হালা গরিয়ান সাই বেল্লাই হালা গরিয়ান তোয়াব গরি বেল্লাই হাজরা সুবাত সুমাদি বেল্লাই হাতিমে খাবাত নামাজ পড়ি বেল্লাই
মাকাম ইব্রাহিম নামাজ পড়ি বেল্লাই সাফা মারওয়া করি বেল্লাই সারা পৃথিবীর মানুষ পাগল, সারা পৃথিবীর মানুষ পাগল। কিন্তু ইতে এন্দি এবং এত বড় ইবাদতের মধ্যে ইতের মুখ দিয়ে ডট শব্দ বাইরে হরি বলদি পিকনিকের মতো নাউজুবিল্লাহ মিন জালিক গোরা সাফরি বুদে ইবে কিন্তু ইংলিশ মিডিয়াম ছাত্র হইব ঠিক কিনা? ইবে কোরআনের সাইজ লই দেন ওপরে ইবে কোরআনের দনিবার কচি অবস্থান না যে ন লাগে অন ফরদি কলমা শিখি দিন শিখি নো মজবুল্লাহ ইন্নে পারিবেন হয় হুজুর গাছিবে লুট দিবে রে এখন তোক দেয়া পড়িব কিল্লাই হয় দিবে বড় হইলে উজু করি নে পারিব এখন উজু করা পড়িব। এতাল্লাই ছেলে সন্তানরে নবজাত শিশু যেগুন নাকি 4-5 বছর 6 বছর বয়স এমন তো অবস্থান নেই যে অনেক কলমা শিখাইবেন কি শিখবেন কলমা শিখাইবেন হয় হুজুর কেন অবস্থা শিখাইম যেদিন মাত ফুড়িব এদিনই তার সামনে দিয়ে ফিরগুম দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া তারা শিখে দি আঙ্কেল আন্টি টাটা মুসলমানের সন্তান ফি আমানিল্লাহ না শিখাই সুবহানাল্লাহ না শিখাই আলহামদুলিল্লাহ না শিখাই কলমা না শিখাই কুরআন না শিখাই হাদিস না শিখাই উযুর ফরজ না শিখাই গোসলের ফরজ না শিখাই তায়াম্মুমের ফরজ না শিখাই জানাজার ফরজ না শিখাই নামাজের ওয়াজিব না শিখাই নামাজ ভাঙার কারণ না শিখাই উযু ভাঙার কারণ না শিখাই ইতারে কিছু না শিখাই ইতা ফরজি এত নাকি মা বাপ মরি দেখি হয়তো নিজের কলিজার টুকরা সন্তান ইবে বাচ্চির ছাত্র ইবে এত বড় ডক্টর ডিগ্রি লাভ করি গে তুই খ্যাং করিবা হয়তো একখানা করি তোমার বাপর গোসল করিবে সৎ একখানা করি ফুয়ার হাতায় একখানা দিলা করাই দাও ফুয়ার হাতায় একখানা দিলা করাই দাও কেয়া ফুয়াইলি নশো খাইব আর বেহান আর পয়সা খাইব না বালা করি দিলা করাই দাও। এখনো যুক্তি এ দেখে বগুনা হয় আর মিকে চাইতে হোক কেয়া পর্দা করন তো ফরস এতাল্লাই ফুয়াই খ্যাং করি গে বহুত কথা নেই উজুর হদ দাইজ নয় নিয়া হয়তো উজুর নয় মোটো দুয়া ঢুকাই দিয়ে দিলে আর গইবে ন ঢুক দে নাউজুবিল্লাহ মিন যালিক দিলে দুয়া দিয়ে আর গইবে না তার বলে হদ দে কে ডক্টর ডিগ্রি পর্যন্ত ফোন করি দাঁড়ে মরণের পরে ডিলা খাই করি করাই ন শিখাই ডক্টর ডিগ্রি লাভ করি গে ইয়েন্দি জানাজার দোয়া না শিখাই উজুর একখানা করি জানাজার দোয়ান কয় পেল কে আই এন্দু বেড়া জানাজা বাড়ি যাচ্ছি দিনে 60 বছর 70 বছর 80 বছর 30 বছর বয়স এখনো কে জানাজার দোয়া না জানি আফসোস। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো মুজিব ভাইয়ের আলো সারা বিষয় জালো সারা বিশ্বের আলোকিত আছে আলহামদুলিল্লাহ। যাই হোক এখন হুজুর দলিলে গোসাইয়ে নে সাধু ভাষা দিয়ে সুন্দর ভাষা দিয়ে হইতে জানি আয় আমরা গাড়ি মে বয়সিপে গাড়ি বেলি হইতে হুজুর এলা আর 2100 মাস 21 তো লাহাবারা করি বন্ধু মানুষ। যাই হোক তলি দিলে গাড়ি দিয়ে দে এমবিবি ডাক্তাররে ম্যাজিস্ট্রেটরে দিলে হবো দুও গিয়ে হয়তো আর গুণ ঢুকুত দে আফসোস ফুয়াইবে দলদি মেডিট পরলর ফরতে লই ডক্টরি পর্যন্ত মা বাপে কিন্তু একদিনও কিন্তু এই ফুয়ার কত পিছে কত মেহনত করি গে একদিনও কিন্তু ফুয়াল্লাই হনদিন খরচ নদী নত আহে ফুয়াল্লাই খরচুল নকিনি নত আহে বেগিন দনের বাদ দি আখের বিদায় শেষ বিদায়ের কালে দিলে উনকার ভয় গরাইল পারেন ওই
কিন্তু আরা জিন্দগি ভর মলয়ালর বিয়াতাইব যা দিতে রে সরকারের দিকে দিন কি খবর নাই এখন মোবাইলে অ্যাভেলেবল এই আরো দিছে কিন্তু শেষ পর্যন্ত লাগে তো জুরি বেড়ে বেতন 7 মাসের বাকি 4 মাসের বাকি লাইতো 12টা বাজো ফের দিবে রে কিয়া উলামায়ে কেরাম এত সরলতা কই একখান হারানো সরলতা হই ইবের দিল্লান কলপান কোরআনের ভিতর ডুবাই তুললিল সুবহানাল্লাহ এতলাই কোরআন মতো চলা পড়িব এক নম্বরত কোরআনের আল্লাহ তাআলার কালাম দিয়েন বিশ্বাস করা পড়িব দুই নম্বরত কি করা পড়িব কোরআন মতো চলা পড়িব কোরআন মতো চললে চাইলে একখান পরামর্শ দিয়ম ও বাপ ও ভাই বেরাদর আইন দিয়ের বাদদি আর দিলেন বড় গিয়ে গই ব্রিজ হইবার আগে মাঠর না একবার ওয়াজ করে গেলাম কিনলে খুশি হয়ে দিন দেখেন নুরানি মাদ্রাসার কি দেখি গদ দেখি ফুসল্লুদ্দিন নুরানির পোয়া হদুন আছে পোয়া হদুন আছে হজুর এই যে নুরানি চালু ন ভাই কিয়া অনর ভয় তৃতীয় বর্ষ তো ভালো বললে জানা না পারে তেরেও অনেক কিছু না অনেক কিছু এত বড় একখান প্রতিষ্ঠান করানোর পরে নুরানি কুলি না পারে বলে আল্লাহ তাআলা যারা চেয়ারে কবুল করে গিয়ে দিয়ে প্রতিষ্ঠানে করে গিয়ে কিন্তু আল্লাহ চায় দেখতে কবুল নবীলে জাগাইয়ে না যে তোর একখান কি নয় যখন নয় এতাল্লাই কোরআন মতো যদি নিজের সন্তানের যদি গড়ি তুলতে মনে হদ নয় অতি শিগগিরই হুজুর আর ফটো ডরে গিয়ে নাতি আছে নাতি দ শুরু করো হয় হুজুর কি ফায়দা হইব হালিয়া কিয়ামতের মাঠত মহা মুসিবতের সময় এই প্রতিষ্ঠান অনর পক্ষে দাঁড়াইব অনদে এই প্রতিষ্ঠানের অবহেলা করি গিয়ন এই প্রতিষ্ঠানের মিকে অনে এমন ভাবে একখান দরদ করিয়ে নে অনারা কি করন ইয়া মাহফিল করি দহনে এই এলাকা দুয়ে সারা গুচ্ছে দু নয় চেষ্টা করে দে দূর দে হ্যাঁ হাফেজ মাওলানা জমি সাহেব আর গোলদি ইব্রাহিম খলিল অনর ফব যদি এলে হইলে অনেক জানা জান না পারে তো না বাপ আর আনিলি আর বেশি মহব্বত করতে দুই চার পণ্ডিত ত্যাগ করি একখানা করে খান্দানি আইয়ুব বান আইয়ুব ইকে ইনে সগর বানি বেলাইতে যাইব নিজের কলিজার টুকুরা সন্তান যদি মা বাবার সামনে লই লাজ লই যাতে নাকি তিয়াই লাগে দে আসমান বাই ভরের বান জমিন তত্তর হাবের বান লাগে আর সারাদিন পর্যন্ত এই জানাজারে আল্লাহ তাআলা বরণ করি লয় সুবহানাল্লাহ যেই সন্তান জন্ম করিয়ন যেই সন্তান জন্ম দিয়ন এই সন্তান অনর জানাজান ফরাই অনর গোসল নান করাই অনর কপন নান করাই অনর সুন্দর করি কবরন না যে শোয়াই দে অনর বাদ দি শোয়াই দে না এডে কিন্তু ডেম্মের সগর বানি বরের কিন্তু আবাস নগরের খেয়ার কোরআন ফরিকে দে তাল্লাই হাদিস ফরিকে দে তাল্লাই আল্লাহু আকবার মা বাপর ধর থিয়েন কি বুঝি গিয়ে গই কে কোরআন মজিদ উন্নতি মা বাপ সম্পর্কে কি কই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কিম লুগাল্লা ইনদাকাল কিবারা أحدهما وكلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ও বাপ অনর ফওয়া আজিন বিন দোয়া করিব দাঁড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অনুগ্রহ সুযোগ্য অনলাই সুদক্ষ দোয়া করন্য বানাই যান না হুজুর জীবন তো গিয়ে গই বয়স গিয়ে গই কি করি গে অভাব নাতি আছে নাতি দিন বউ জ্বালাইলেও নাতি কিন্তু ফুল বাসন ইয়েন দিত না গম বাসন দিব এইবারে যদি কোরআন শিক্ষা দিলে তাল্লাই আই অনুরোধ করিও বেশি অনুরোধ করিও নইলে কিন্তু আত্মর লাগাত দে হরিণ তো আবাসী আর হলিকে বাদ নাই বাজালি এনে যে ফোনার ওয়ানের উদ্দেই
15 বানের উদ্যোগ আজি একটা গিয়ে দি মীরা ভাড়া ফলে ইংলিশ লিখে দ্বিতীয় ক্লাস ও ক্লাস 2 ফলে লাভ দি বলদি ডিগ্রি ভাজ করকে পান এই সদ্দর উড়িব জি সদ্দর লামিব হনক করব হইলে লামিব হইলে উড়িব অনলাইন পর্যন্ত তাইব মুখস্থ আজা কি সাজা আজিব কুরআন মাজিদুর সূরা ইয়াসিনের হত বড় দৌলত পল্লার 8 বছর গে বয় যদি সূরা ওয়াকিয়া মুখস্থ করে দেয় সূরা ইয়াসিন মুখস্থ করে দেয় সূরা আর রহমান যদি পড়ে দেয় কুরআন মাজিদ তো যদি সুন্দরভাবে তাজবিদ সহকারে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করলে এতন বড় পৃথিবীর বুকুত আল্লাহর দরবারে পিএইচডি হলদি আল্লাহ এতন বড় পিএইচডি আল্লাহ তাল্লাই সর্বপ্রথম অনর কলিজার টুকরা সন্তান অনর নাতি আই এলাকাবাসীর একখান পরামর্শ দিন আকুল আবেদন জানাই যে ধরনের সহযোগিতা পরামর্শ লাগে যত অনর ডাক দেন এত অনর দাইছুম অনরা ইমাম সাহেব হুজুর তালারে লই পরামর্শ করি অতি শিগগিরই টাইম আছে নুরানি খুলি ফেল আনলে হালিয়া কিয়ামতের মারণে যে জবাব দেয়া বলিব কোরআন শরীফে আয়াত হুজুর আছে وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا অনেক কিন্তু দ্বিতীয় নম্বর মামলার আসামি হইবেন কেয়া অন যদি কোরআন মতো চলিলে অনর ফুয়াকে কোরআনের বাগানের নদন অন যদি কোরআন মতো চলিলে অনর নাতিকে নদন অনে দেখা যাবে উদ্দি কিন্তু মুসলমান ভিতরে কিন্তু অনর ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা অন কলব মরা মুসলমান অনর পরিবারের তুল আল্লাহ নগর তাকদিন না একদিন নাতিপতি নতবা হনফিস্তানত নাস্তিক মুরতাদ উড়িব ভাল লাগে এতলাই কোরআন শিক্ষা দাও বাপ কোরআন শিক্ষা দাও কোরআনের হারাখানা করো কোরআনের প্রতিষ্ঠান করো যারা গরিব তারা দামি যারা সহযোগিতা করিব তারা দামি যারা জায়গা দে তারা দামি যারা এই প্রতিষ্ঠানের খবরদারি করে তারা দামি যারা ফোয়া দে তারা দামি যারা নাতি দে তারা দামি অবাধি বেদামি কতদিন তাইবেন দুকাবাজত কতদিন তাইবেন সঙ্গই একতাল্লাই বলি সারা পৃথিবীর বাংলাদেশের মধ্যে লক্ষ 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 নুরানির বর্তমানে ছাত্র এত ছাত্র কাবের কি হয়তো 1 নম্বরে তুললে কোরআন সহি 2 নম্বরে হাদিস শরীফ 3 নম্বরে মাসালা মাসাইল 4 নম্বরে নাজি ফাসাউন কালা হাই ফরদেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত যাইফর ছেলে সন্তান সর্বপ্রথম আওয়াজ করিব কালিমা তাইয়্যিবা দি হদিবে 60 বছর 70 বছর 80 বছর হায়াত যতদিন পাইব কালিমা তাইয়্যিবা অনুযায়ী জীবন কাটাইব সুবহানাল্লাহ ইবা কোনদিন নাস্তিক নইব ইবা কোনদিন বেঈমান নইব ইবা কোনদিন মুনাফিক নইব ইবা কোনদিন মুরতাদ নইব ইবা কোনদিন বেঈমান নাস্তিক মুরতাদের অন্তর্ভুক্ত নইব ইবা কোনদিন মাদ্রাসা বিরোধী নইব ইবা কোনদিন কোরআন বিরোধী নইব কেয়া ফাইবের জীবনের শুরু দি কালিমা তাইয়্যিবা ইবার কলব ইবার যে সায়ের করিগে জীবনের শুরু দি কলব পাঞ্জিয়াতা করিগে দে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ইবার কলব পাঞ্জিয়াতা করিগে দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত মানুষের মেরগে এত ওলামায়ে কেরামের মেরগে একজন ছবি দাও হন ওলামায়ে কেরাম হনে কে আরে নির্মলভাবে হত্যা করিয়ে দাও যায় এত নির্যাতন নিপীড়ন সহি 16 বছর 7 মাস পর্যন্ত হন ওলামায়ে কেরাম হনে কে আরে একজন ভিডিও গিয়া দেখুন মারতে মারতে মারিয়ে শহীদ করে ফেলে মারিয়ে নাস্তিক মুরতাদ পর্যন্ত যত নির্যাতন করে শহীদ ওলামায়ে কেরাম কি জিনিস
এতাল্লাই সময় দিন থাকতে আরো সম্পত্তি থাকতে পারো, হায়াত থাকতে হায়াত তান দামি ভালো। একটা এলাকার প্রতিষ্ঠাতা করি দাও নুরানি মাদ্রাসা অনে যাবেন গই তাকি আমত যাইতে অনর ইকুতি হালের মতো ওরা হালের মতো জোয়ার বাড়ার মতো অনর খবর সুরে সব যাতেই তাই আর হতান আমরা বুঝছেন না বাজি প্রতিষ্ঠান করলে ভালো হবো না, ভালো হইলে বেগুন আর তুলি হন চাই আল্লাহ হন আল্লাহ আর হরিণ তো আবাসীরা তাই এই এলাকার এক কান নুরানি প্রতিষ্ঠা করি দন আল্লাহ আর ছেলে সন্তান ইমানদার ফ্যান হালিয়ে কিয়ামতের মাঠত মহা মুসিবতের সময় আর বিয়াগুলোর নাজাতের জরিয়া বনে পান। আর এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর এই প্রতিষ্ঠানের সহযোগিতা করি আর এই প্রতিষ্ঠানত পয়সা দিও আল্লাহ বেগুনের কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ। আল্লাহ ফিসুর যদি হন গুনাহ তাইলে মাফ করি দেন আল্লাহ। অনর বন্ধন অনর কোরআনের বাগান করি বলি হদ দে আল্লাহ। এই বাগান করি তেরফান সহজ করি দেন বেগুনা হাত লামাই ফেলো। যাই হোক 3 নম্বরের আসামি হন আই দুঃখ হরকি নাম দে ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইবেন হইসাজ কই দিও ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। 1 নম্বরের আসামি দিবে কোরআনের আল্লাহর কালাম দ স্বীকার করে। 2 নম্বরের আসামি হলদি দিবে হলদি কোরআন মত না চলে, কোরআন মত না চলে। 3 নম্বরের আসামি হলদি জিবে কোরআনের তেলাওয়াত না করে। দোয়ানত খতম বই দেখি আড্ডা হতন মার্গি মোবাইলের সময় হতন দি কিন্তু কোরআনের হতন দি। কোরআন তো তেলাওয়াত না করিলে আল্লাহর রাসূল তো হদ দেয় হালিয়া কিয়ামতের ময়দান অন্য দেয় কাঠগরন না যে 3 ধরনের ব্যক্তির লাই মামলা ডায়েরি করিম। কোরআন মজিদ নয় বা কোরআন শরীফের আয়াত ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। 1 নম্বরত কোরআনের আল্লাহর কালাম দিয়ে অস্বীকার করলে হালিয়া কিয়ামতের ময়দান অন্য যে আল্লাহর রাসূলে মামলা ডায়েরি করিব। আল্লাহর রাসূলে মামলা করলে সরাইন্য খেত আইব না। 2 নম্বরত দিবে কোরআন মত ন চলে ইবেল্লাই মামলা ডায়েরি করিব। 3 নম্বরের আসামি লাদ্দাবাজি 90% বাজি যাই বই কোরআনত তেলাওয়াত নগরি আরা কোরআনত তেলাওয়াত উড়ি গিয়ে গই জিএনদি কোরআন শরীফ তাক তুইএনদি উগ টিভি আগিয়ে গই ইএনদি উগ টিভি আগিয়ে গই এই জায়গা তুগ আবার আলমিলা বানাই দিয়ে এই জায়গা তুগ আলমিলা বানাই দিয়ে বিদেশি তৈলে কান জামাই দিয়ে আজিন্না বেইন্না রিমোট লইলে শুই শুই চার। কিন্তু কোরআন মজিদ ঘরত আছে কোরআনত যুজ্জান নাই তুই আশেকে শয়তান নয় আশেকে শয়তান নয় কোরআনের তেলাওয়াত উড়ে গিয়ে গই ও বাফল দৈনিক কমপক্ষে ফাইলে 1 পারা করে তেলাওয়াত করিবেন নবাইলে আধা পারা তেলাওয়াত করিবেন নবাইলে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে তেলাওয়াত করিবেন একবারে নফাইলে 1 পৃষ্ঠা করে তেলাওয়াত করিবেন অনে যাতে কোরআনের তেলাওয়াত করিবেন ফজরত যাতে সূরা ইয়াসিন করিবেন অনার আমল নামাজ 10 খতম কোরআন মজিদ সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ। হালি এই টাইমে আল্লাহ তাআলার হক হাসে অনর জীবন নান সুফারজা করে দিয়ন হয়তো যে ব্যক্তি মগরিবের নামাজ পড়ি সূরা ওয়াকিয়া পড়িব ওই ব্যক্তির কারণ না যে জীবন তবাব তাইত নয়। হয়তো যে ব্যক্তি আসার পরে সূরা মুলক পড়িব ওই ব্যক্তির আল্লাহ তাআলাই কবরের আযাব মাফ করে দিব সুবহানাল্লাহ। হয়তো হুজুর খবর আযাব তো কে আল্লাহ মাফ নাই অবাব আযাব দেল দিয়ে না আযাব ইবা আযাব হইবে কে আল্লাহ আযাব আর কে আল্লাহ বলতে গাছিবি দিয়ে ভান গা হরাত তো শরীর হরাত দেড়ে যত সাপ দিবি ভালো লাগবে কে আইব হন্নুয়া দল হন্নুয়া ই বলতে আসার পরে উদিন বাড়িছে সব সময় সূরা মুলক তেলাওয়াত গইত 29 পারা শুরু দি এতাল্লাই ফুয়াসারে নাতি নিত্যের নসি গেলে খেয়ে পড়িব
কেন ভরিব হুজুর আর কিছু মানুষ ভরিন না জানি এটার একখান পরামর্শ দিয়ম আর তো সময় সংক্ষিপ্তভাবে একখান পরামর্শ দিয়ম প্রত্যেক দিন অনেক উজু বানাই নামাজ পড়ানোর বাদরি মসজিদত বইবেন বই নব্বই কোরআন শরীফ লেবেন কোরআন শরীফ পেলইনে এই শাহাদাতের আঙ্গুল দিয়ে নে অনেক কোরআন যে আড়াইবেন আড়াইবেন উগ্র শব্দ ফরিবেন হাজা কালামু রব্বি হাজা কালামু রব্বি ফরন চাই হাজা কালামু রব্বি হাজা কালামু রব্বি আল্লাহর রাসূলের মামলাত যদি বাইস্ত মানা হয় যায় কোরআনের সকরা কোরআনের তেলাওয়াত করো কোরআনের সুমাদ কোরআনের যে ওলাট জীবনত কোরআন শরীফ বন্যা বাতল নঙ্গ অনখন মুসলমান হন্দলর মুসলমান হন ইমানদার মুসলমান অন নজানন তবু কিন্তু কোরআন লইবেন লিয়ালত বই আল্লাহর হাসে হাঁদি কি বলিবেন এই শাহাদাতের আঙ্গুল দি এদিকে করে আড়াইবেন হাজা কালামু রব্বি হাজা কালামু রব্বি হাজা কালামু রব্বি এদিকে করে অনেক খতম দিবেন আতুল লাগার দিকে একখান ঘটনায় একখান ফজাইল আমলের যে ভাই হয়তো ওই ব্যক্তি যদি মারা যায় কিন্তু ওই ব্যক্তি বেল্লাই কোরআন সুপারিশ করিব সুবহানাল্লাহ আর আসতে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন আল্লাহ তাআলার প্রত্যেকের কোরআন আল্লাহ তাআলার কালাম দিয়েন মানিত তারিফান প্রত্যেকের দিল মন দামাকে একবারই দক প্রত্যেকের আমিন হন দুই নম্বরের যে কোরআন মতো সলিত তারিফান তৌফিক দান করি দক আমিন হন তিন নম্বরের যে আর প্রত্যেকটা ব্যক্তিরে কোরআন তেলাওয়াতকারীর অন্তর্ভুক্ত বানাই দক আমিন চতুর্থ নম্বর ইন ব্যক্তিত্বের এক নম্বর এই এলাকাতে একটা নুরানি মাদ্রাসা যে হন উপায়ে গড়িয়ে সারিবেন অনে যাইবেন গই 14 স্থান পর্যন্ত আমার খবর নেই সব যাত্রা অনর দিল তো কি আছে সৎ আছে হুজুর তারার পরামর্শ লই ওনার এলাকার হাফেজ সাহেব তারা যারা আছে তারার পরামর্শ করি অনি এত হুজুর তো কেন দিতে ভাই আলেম বানাইতে নহর বেগম মুফতি মুহাদ্দিস বানানো করিব 3 বছর পড়ানো পরে মাস্টার বানাও গই ডাক্তার বানাও গই ইঞ্জিনিয়ার বানাও গই ম্যাজিস্ট্রেট বানাও গই ব্যবসায়ী বানাও গই প্রবাসী বানাও গই জেলে বানাও গই মনে হইলে কোরআনের বেশি দরদ যদি পান্ডাল অবিলম্বন তাইলে হাফেজে কোরআন বানাও গই মুজিব ভাইয়ের মতো আলেমে কোরআন বানান হক কথা হইলে তোলন অনত মানানো চাই গারেঙ্গের গরুজুরের মতো গফুয়া দুনিয়ার নিজে লাহিবেন লাই গারেঙ্গের সুরুজুরের মতো সন্তান লাভ করে বেল্লাই সুনতি শাহ সাহেবের মতো সন্তান লাভ করে বেল্লাই সুরামণি শাহ সাহেবের মতো যদি সন্তান অনের খোয়ালের দরিকে দেয় অনেক কত বড় ধন্য ফটিয়া মাদ্রাসার বোয়ালি সাহেবের মতো সন্তান যদি অনর নাতি নিত্যানত যদি হইলে অনেক হত বড় ধন্য ফটিয়ার মুফতি সাহেবের মতো সন্তান অনতুন দিলেন না গুজুরে না এত ওলামায়ে কেরাম দেখতে লাগেন এত ওলামায়ে কেরামের মহব্বত করতে লাগেন অনর গরত তুলি বেল্লাই চেষ্টা করন না চেষ্টা যদি করি কেন দয় আল্লাহ তাআলাই অনরে সহজ করে দিব গরিকে দেন হনে এই এলাকার তুল জিবি আরেফ দিয়েছিল জমিরের বাপে ইতল দিয়ে আসিল গুড়ো মিক্কে ফুয়া একবারে গুড়ো ইয়াতুন গুড়ো ফুয়া আন্ন আছিল ইয়াতুন ছোড়ো ইয়াতুন দুর্বল ইয়াতুন অসুখ্যও আন্ন আছিল ডেলি হজুর আর গতুন খানা বিনাইলে না হাই কি খাই হদে তিনি ডেলি 30-32 সাহাব হলা কেন এলো হয়তো আর কারণে সাত দোয়ার আছে কাঁটার দুয়ার তেতাল নাই এই সাত দোয়ার এই সার উব্বাস সারাতে আপনি তারে 5 মাস সময় লাগবে যতবার মেহমান স্ত্রীতে রলে সাহায্য ইতার লাই আনাইতে ওই 30-32 জায়গার নেই যে 10-15-20 দাননি ইয়ার পরে ফরজ সত্তনে 200 দাননি ইয়ার পরে সত্তনে 500 দাননি ইয়ার পরে সত্তনে যে 2-3 দাননি ইয়ার পরে আজিয়ে বসিদি দিতে সাহায্য মধ্যে না কি রে হজুর আচারা হয় আলহামদুলিল্লাহ ইল্লা ওনারা দিয়া বেন্দেছি না আর ওনার ফসরে ফসর ফরাই আলেমে দিন মুফতি মুহাদ্দিস মুসান্নিফ হাফেজে কোরআন আলেমে কোরআন ওনার উপহার দিতাম চাই সেই হিসাবে ওনার এদিকে একখান জাগরণ
এন্দি কে কান এই এলাকার যে এই নুরানি মাদ্রাসান প্রতিষ্ঠাতা করি আই হালিয়ে কিয়ামতের মারত আই হইতে আল্লাহ ইতার আলদি চেষ্টা করি গিয়ে আল্লাহ আর যদি জান্নাত দিলে এই হরিণ তো বাসিরও মহারও জান্নাত দিয়া করিব বগুনা আমিন হন আয় আমার পক্ষ দেখুন আল্লাহ তাআলা আর প্রত্যেকের বুঝি শুনি কোরআন মতো হাদিস মতো দিন মতো চলিত তারিবান তৌফিক দান করি দক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ